হ্যালো এভরিওয়ান, আমরা আছি তপবন ম্যাথ একাডেমির সাথে। আমরা আজকে চ্যাপ্টার নাম্বার 7, ফার্স্ট পার্ট, প্রথম পত্র ত্রিকোণমিতির এমসিকিউ গুলো সলভ করে নেব 22 সালের বোর্ড পরীক্ষা পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা 22 সালের প্রশ্ন আছে এখানে। কট 54 ডিগ্রি আর টেন 36 ডিগ্রি, টেন 20 ডিগ্রি, কট 70 ডিগ্রি এর মান কত? তো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিভাবে করবো দেখে নিচ্ছি। এই ধরনের ম্যাথ আসলে বুঝতে হবে 54 আর 36 এর যোগফল কত হয়। হ্যাঁ, 6 4 10 ট্রিকি কোশ্চেন, এগুলোকে বলা হয় 90 ডিগ্রির সাথে ওয়ার্ক, 90 ডিগ্রির সাথে কাজ করা বোঝায়। তো দেখো, 54কে যদি আমি 90 ডিগ্রি দিয়ে ভেঙে নেই তাহলে হবে 90 - 36, এটা হবে। 54কে আমি এটা লিখতে পারবো। তাহলে কট 90 - 36 যদি লিখি 54কে, তাহলে 90-র জন্য কট টেন হচ্ছে, তাহলে টেন 36, তাহলে এটা কাটাকাটি করে আসলে উত্তর হচ্ছে 1। একইভাবে এখানে দেখো 70 আর 20 দিছে তারা ইচ্ছা করে, তাহলে 70 আর 20 এই দুইটা মিলে কি হচ্ছে, 70 আর 20 মিলে 90। তাহলে একইভাবে আমরা 20কে 90 - 70 লিখতে পারি, তাহলে টেন কটে পরিণত হবে। এই দুটো কাটাকাটি করে আমাদের সিমিলারলি 1 চলে আসবে, তাহলে 1 + 1 দ্যাট ইজ 2 আনসার। ওকে, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আমরা শিখে নিলাম। আমরা পরেরটায় চলে যাচ্ছি, যে কিভাবে কাজ করব। এবার হচ্ছে এইটা, এখানে এটাও এটা আগে কখনোই আসেনি, 22 সালে কুমিল্লা বোর্ডে এসেছে প্রথম। এন এর একটি পূর্ণ সংখ্যা হলে এন, এত এর মান কত? sin 2n π প্লাস -1 টু দি পাওয়ার 2n বাই π/6 এর মান কত? তো মনে রাখতে হবে এই যে পার্টটা -1 টু দি পাওয়ার 2n, হ্যাঁ, এই যে পার্টটা, এইটা কিন্তু, এই যে -1 টু দি পাওয়ার 2n এই পার্টটা কিন্তু আহ, থাকছে না। কারণ 2n একটা জোড় সংখ্যা, এন এর মান যাই নেই, 2 দিয়ে গুণ করলে জোড় সংখ্যা হবে। তাহলে -1-এর উপরে জোড় সংখ্যা হলে এটা প্লাস হয়ে যাবে। তার মানে আসলে আমাদেরকে পরিমাপ করতে হবে 2n π প্লাস π/6, এইটা সমান কি উত্তর আসবে সাইনের। তো এবার দেখো, এন এর, এন কে আমরা উজ্জ্ব ধরলাম যে এন এখানে, তাহলে 2π প্লাস π/6 বোঝাচ্ছে, 2π প্লাস π/6, তাহলে এটা কিন্তু প্রথম ঘর বোঝাচ্ছে। মুহূর্তের মধ্যে চিন্তা করে ফেলতে হবে, এমসিকিউ তে এসেছে 1 মিনিটের মধ্যে, যে প্রথমে এটা জোড় হয়ে গেল মানে নাই হয়ে গেল 2n π, তাহলে 2π মনে করতে হবে, তাহলে 2π প্লাস মানে প্রথম ঘর, তাহলে π/6। তাহলে আমরা দেখবো π/6 এর মান কত আসলে। সেক্ষেত্রে আমরা জেনে থাকবো যে সাইন π/6 মানে 30 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে উত্তরটা হাফ হবে। এবার তুমি বলতে পারো, স্যার এন কে এভাবে তুলে দিলে এন এর কোনো গুরুত্ব নেই। এন এর মান তুমি যাই ধরো না কেন, সেটা আমাদের সব সময় এই হাফের মানের দিকেই যাবে। যেমন এন এর মান 1 ধরলাম, তাহলে 2π প্লাস, এন এর মান 2 ধরলাম, তাহলে 4π প্লাস, তার মানে কি শুধু সেই প্রথম ঘরই হচ্ছে। হ্যাঁ, এই যে আমি এখান থেকে এই পর্যন্ত ঘুরে আসলাম 2π, আরেকবার ঘুরে আসলাম তাহলে 4π, আবার ঘুরবো 6π, অর্থাৎ এন এর মান 3 নিলে 6π হবে। তার মানে এই প্রথম ঘর পাই প্লাস, তাহলে প্রথম ঘরেই বারবার যেয়ে পড়বে, তাহলে এটার মান এই কারণে হাফ হবে। তা আরেকটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা শিখে নিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন 19 সালের। কি প্রশ্ন এটা? এটা হচ্ছে, বলতেছে কট এক্স সমান 5/4 হলে আহ এবং এক্স হচ্ছে কোন ঘরে? তৃতীয় ঘরে, তাহলে সাইন এক্স এর মান কত? এক্ষেত্রে আমরা ত্রিভুজ এঁকে কাজ করব। কটের মান দেওয়া আছে, তাহলে এটা হলো 5, এটা হলো 4, তাহলে এটা হচ্ছে √/, 25 + 16, 25 + 16, তাহলে এটা হচ্ছে টোটাল √/, 41 হচ্ছে। আমাদের কাছে এসে সাইন, তাহলে সাইন মানে হচ্ছে 4/√/41, তাহলে 4/√/41 এটা উত্তর। হ্যাঁ, এর মধ্যে অন্য কোনোটা নেই। এবং দেখতে পাচ্ছি নেগেটিভ, এর কারণ হচ্ছে, দেখো প্রথমত উত্তর হবে 4/√/41, নেগেটিভ কি পজিটিভ আমরা পরে যাব, কিন্তু দেখো নেগেটিভ থাকলেও এটাই উত্তর দিতে হচ্ছে, এর কারণ 4/41 আর একটাও নেই কিন্তু, তাহলে এটাই উত্তর। এখন অনেকে নেগেটিভ নাও আনতে পারতে পারে বা নাও বুঝতে পারে, কিন্তু পরীক্ষার হলে এটাই উত্তর দিয়ে আসতে হবে।
ওকে, এবার নেগেটিভ কেন হচ্ছে সেটা বলছি। যেহেতু তৃতীয় ঘরে কট পজিটিভ, কিন্তু সাইন তো আর পজিটিভ না, সাইনের ঘর তো দ্বিতীয় ঘর, তাহলে এই জন্য এইগুলো বেসিক থেকে 7.1 থেকে এমসিকিউ গুলো আসতেছে, এবং প্রচুর এমসিকিউ 7.1 থেকেই প্রত্যেকবার আসে। তাহলে আমরা এটাকে উত্তর নিয়ে নিলাম। পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা হচ্ছে এটা, এটাও 19 সালে একটা প্রশ্ন। সেক থিটা সমান এত হলে tan π/2 - থিটা, tan π/2 - থিটা মানে কিন্তু কট থিটা আসলে। সেক থিটার মান দেওয়া আছে, কট থিটা বের করতে হবে, তো এটা আমরা সমাধান করব না। একই নিয়ম হবে, অর্থাৎ রুট অফ ত্রিভুজের নিয়মে যাব। সেক মানে হলো আমাদের অতিভুজ বাই ভূমি, তাহলে এটা হলো 13 আর এটা হলো 12, আমরা জেনে থাকবো এটা হবে 5। তাহলে আমাদের চেয়েছে কট, ট্যানকে আমরা কট বানিয়ে নিলাম, কট মানে 12/5। এই যে উত্তর। খুব মুহূর্তের মধ্যে, 10 সেকেন্ডের মধ্যে এগুলো উত্তর হয়ে যাবে। তো আমরা আরো কিছু প্রশ্ন এক এক করে দেখে নেব। আমরা 7.1 এর বেসিক নিচ্ছি একেবারে। সুন্দর বেসিক থেকে এসেছে, দেখো নিচের কোনটি সঠিক, এই ধরনের প্রশ্ন এখানে এসেছে। নিচের কোনটি সঠিক। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে উত্তর করব। সাইন অফ মাইনাস থিটা তো মাইনাস সাইন থিটা, তাহলে এটা সঠিক নয়। কজ অফ মাইনাস থিটা কস থিটা, তো এটা সঠিক, তাহলে আর যাওয়ার দরকার নেই, এটা আমরা পেয়ে গেলাম। ওকে, নেক্সট ওয়ান আমরা দেখে নিচ্ছি, নেক্সট কি আছে। নেক্সট দেখতে পাচ্ছি এইটা, যে a+b+c = 3π/2, কোসেক b+c-র মান কত। তো এক্ষেত্রে মনে রাখতে হবে, এখান থেকে b+c আমরা বের করে নিলাম, তাহলে 3π/2 মাইনাস এ, তাহলে এইখানে কিন্তু কোসেক, কোসেকের সামনে দাঁড়াচ্ছে 3π/2, কজ লিখে ফেলেছি, কোসেক। এগুলো লেখার দরকার হয় না, এখানে আসলে কি কাজ করার ধরন আছে এমসিকিউর ক্ষেত্রে। এখান থেকে আমরা পেলাম 3π/2 মাইনাস এ, কোসেকের সামনে ওটাই কল্পনা করবো, এইখানে লেখা উচিত আসলে 3π/2 মাইনাস এ, কারণ b+c বাদ পড়ে গেল। 3π/2 থেকে কোসেক কিন্তু আমাদের সেকে পরিণত হলো। হ্যাঁ, তাহলে 3π/2 মাইনাস বলতে তৃতীয় ঘর বোঝায়, যেখানে কিন্তু কোসেক নেগেটিভ, তাহলে মাইনাস সেকে উত্তর হবে। এইভাবে আমাদের আগাতে হবে। পরেরটায় চলে যাচ্ছি। পরেরটা এরকম প্রশ্ন, cos 2n π - 30, একটু আগে শিখিয়েছি 2n π, এন এর মান যাই ধরে এটা মাইনাস, তাহলে নিজ কজের এই যে আমি দেখিয়ে দিচ্ছি 2n π, এটা দাগ কিন্তু এইটা মনে রাখবে, এই দাগটা হলো 2n π দাগ। সহজ কথা, নতুন জিনিস শিখলাম। এবার এখান থেকে মাইনাস, তার মানে এই ঘর, এই ঘরটা কজ এবং সেকের ঘর। তাহলে কজের ঘর যদি এটা হয়, তাহলে আমরা কি করতে পারি, এখানে কস পজিটিভ প্রথম কথা, তাহলে cos 30-র মান যা তাই। cos 30-র মান কত, cos 30-র মান √3/2, তাহলে উত্তর হয়ে গেল। নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান আমরা করব না। কেন করব না, কারণ হচ্ছে কোসেক থিটার মান একটা কিছু দেওয়া, π/2 থেকে এটাও ট্যান থিটার মান বের করে, ত্রিভুজ পদ্ধতি। হ্যাঁ, এ অহরহ এই অঙ্ক পরীক্ষায় আসে, তো আমরা এই জন্য এটা যেহেতু একবার করিয়েছে আর করাবো না। যেগুলো করাইনি সেগুলোর দিকে আস্তে আস্তে যাব। 17 সালে এসেছে কোসেক এত ডিগ্রির মান, এটা আমি CAL লিখে দেবো, ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে, শেষ। ক্যালকুলেটর দিয়ে যে মান আসবে সেই মান উত্তর হবে। ওকে, এই তারপরে আমরা যাচ্ছি পরেরটায়। ওকে, পরেরটা, পরেরটাও বেসিক কোশ্চেন। কি কোশ্চেন, a+b+c = π/2, সেক b+c, দেখেছো এরকম আগেও একটা করেছি। b+c-র মান বের করে নিয়ে সেক, হ্যাঁ, কোসেকে পরিণত হবে। এবার কোসেকের উত্তর হবে এটা, π/2 মাইনাস হবে, তাহলে π/2 মাইনাস মানে প্রথম ঘর, এবার আর নেগেটিভটা আসবে না। হ্যাঁ, হয়ে গেল। তোমরা ভিডিওটা পজ করে করে তারপরে দরকার হলে নিজেরা আরেকবার করে পজ করে করে দেখবা। কোসেক, এরপরে যেটা আছে কোসেক মাইনাস এত এর মান, আবার এটাও আমি ক্যালকুলেটর লিখে দিচ্ছি, এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে হবে, এটা আমাদের অসুবিধা হবে না। এরপরে আমরা যেটা করছি, এটা 270 প্লাস থিটা, এটা আমরা পেরে যাব। হ্যাঁ, এটা সব ঘরের কাজ, অর্থাৎ এই তৃতীয় দাগ, এই দাগের থেকে প্লাস এই ঘরে সেক, তাহলে সেক এই ঘরে পজিটিভ মূলত, আর সেক ইয়েতে কোসেকে পরিণত হয়ে যাচ্ছে।
তাহলে এটা থিটা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এই তাহলে এই যে গ উত্তর হয়ে যাচ্ছে। এভাবে আমাদেরকে যাইতে হবে। হ্যাঁ, এরপরে আমাদের পরেরটায় চলে যাব, এগুলো আর দেখাবো না। tan√3 হলে, এই যে এটা ইম্পর্টেন্ট, তিন একের ভিতরে তিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা কি করছি এটার ক্ষেত্রে? আমাদের যেটা করতে হবে, একটা ত্রিভুজ বানাতে হবে, বানিয়ে tan θ√3, তাহলে এটা √3, এটা 1, আর এটা √ওভার 1 স্কোয়ার মানে 1 + 3, দ্যাট ইজ 2। এইভাবে করে নিতে হবে তিনটা। এবার দেখতে হবে sin 2θ। sin 2θ মান বের করতে বলেছে। তাহলে sin 2θ মানে কি? 2 sin θ। sin θ মানে একবারে করতে হবে, √3/2, এই √3/2। cos θ মানে কি? cos θ মানে হলো 2/1, তাহলে এখানে একটা 2। তাহলে এই টু কাটা গেল, থাকে 2 sin θ cos θ। মান হচ্ছে 1/2, এটা ভুল হয়েছে দেখেছো, 1/2। তাহলে থাকে আসলে √3/2। হ্যাঁ, তাহলে এটা sin 2θ মান সঠিক আছে। এবার cos 2θ, cos 2θ মান বলতেছে হাফ। তাহলে আমরা জানি cos 2θ মান কি? cos 2θ মান হচ্ছে, এখানে tan θ মান দেওয়া আছে, তাহলে 1 - tan² θ মানে 3, আর 1 + tan² θ মানে 3। তাহলে উপরে হচ্ছে -2, নিচে হচ্ছে 4, তাহলে হচ্ছে -হাফ। কিন্তু এখানে আছে +হাফ, তাহলে এই তথ্যটা ভুল আছে। এই তথ্যটা ভুল আছে মানে এই তথ্য আর বের করার দরকার নেই, এই তথ্য আর এই তথ্য এই দুইটা সঠিক আছে। এই ছিল এই প্রশ্নের উত্তরের কাব্যি। তো এইভাবে আমাদের এই ধরনের প্রশ্ন উত্তর করে ফেলতে হবে। ওকে, আমাদের কোনো অসুবিধা হবে না। Right. তাহলে 1 আর 3 সঠিক হয়েছে, 1 আর 3 সঠিক, 2 ভুল বের করতে পেরেছে। তাহলে আর 3 বের করার দরকার নেই। ওকে, এবার আমরা যাচ্ছি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এ এত, বি এত, 1 2 3-এর সমস্যা এগুলো। cos 2a সমান sin 10 ডিগ্রি, আবার sin a - b সমান sin 10 ডিগ্রি। তাহলে এগুলো মান বের করলে হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, 2a মানে কত বোঝাচ্ছে? cos 2a মানে 40 × 2 = 80 ডিগ্রি। cos যদি তুমি 80 ডিগ্রি দাও, তো বলতেছে এইটা সাইনের 10 ডিগ্রি সমান কিনা। হ্যাঁ, তাহলে আমরা 80 ডিগ্রিকে কি লিখতে পারি? কস 90 ডিগ্রি - 10 ডিগ্রি লিখতে পারি। সব কোয়াড্রেন্টের কাজ, ঠিক আছে, ছোট ছোট কাজ আসবে। তাহলে এখানে কস সাইনে পরিণত হচ্ছে 10। তাহলে এটা আমরা মেনে নিলাম যে এটা সঠিক আছে। এবার 2 দেখো, sin a - b, এ আর বি মাইনাস করলে যেটা হচ্ছে -10 ডিগ্রি হচ্ছে। কত ডিগ্রি? -10। এর সামনে বলছে কত? সাইন নিতে, সাইন। তো sin - 10 মানে -sin 10 হওয়ার কথা, দিয়ে দিছে +sin 10। তাহলে এই তথ্যটা ভুল আছে। তাহলে আমরা 1 আর 3 উত্তর। হ্যাঁ, এইভাবে চিন্তা করি, যে এই দেখো 3 করাই লাগলো না। এই আবারও একটা আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখে নিলাম। এরপরটা চলে যাচ্ছি, 1 2 3-এর অঙ্ক আবারও। কোনো অসুবিধা নেই, এভাবে আমরা কাজ করে করে শিখে নিচ্ছি। এত থেকে এতর মধ্যে, তাহলে এটা হলো দ্বিতীয় ঘর বোঝাচ্ছে, এই যে এটা দ্বিতীয় ঘর বোঝাচ্ছে। sin θ হলো 3/5 হলে cos θ মান কত, tan² θ মান কত, আর sec θ tan θ মান কত? তো এই ক্ষেত্রে আমি বলবো সরাসরি অঙ্কে চলে যেতে হবে। 3/sin θ হলো 3/5, তাহলে এটা 3, এটা 5, আমরা জেনে থাকবো এটা, তাহলে 4 হবে নিশ্চিত হবে। এবার হলো বলছে cos θ, তাহলে cos θ মান কত? তাহলে এইখানে খেয়াল করে দেখো, cos θ দিছে 2/5, তাহলে এটা নিশ্চিত ভুল আছে, 4/5 হবে। তাহলে এক যদি ভুল হয়, তাহলে বাকি দুটো করারই দরকার হচ্ছে না। 2 আর 3 আমার উত্তর। তাহলে এই যে 2 আর 3 উত্তর। ওকে, যদি এক সঠিক হতো, 2 সঠিক হতো, তাহলে আমাকে 3ও করতে হতো। তখন আমরা করতাম কিভাবে? এই অঙ্কটা মনে করো, কজের এটা 4/5 দেওয়া থাকলো, তাহলে tan², তাহলে আমরা এখান থেকে tan বলতে 3/4, তাহলে এর স্কোয়ার করলে কত? 9/16। এই যে দেখো 9/16। sec θ মানে 5/4। তাহলে আমরা কি করব? অনেকেই যেটা করে এমসিকিউ সময়, sec θ লেখে, তারপর tan θ লেখে, এখান থেকে sec θ মান বের করে, এরকম করবা না। sec θ তো এনে দেওয়াই আছে, শুধু এই ত্রিভুজ থেকে দেখবা sec মানে কি 5/4, তাহলে এখানে আমরা 5/4 লিখবো, এখানে এরই নিচে প্রশ্নে ডট। tan θ মানে কি? tan θ মানে হলো আমার 3/4, তাহলে এখানে 3/4 লিখবো। এই তাহলে 3 × 5 = 15, 4 × 4 = 16, এই যে উত্তর সঠিক। এটার জন্যই কিন্তু এমসিকিউ ক্লাসটা তোমাদের দেওয়া হচ্ছে, যে এই এই কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে, না হলে পরীক্ষার হলে তোমরা সব লিখে লিখে করো।
যে ত্রিভুজে ট্যান থিটা মানে হলো 3/4, তাহলে ট্যান স্কোয়ার হবে 9/16, এরকম লিখে লিখে করার দরকার নেই, ওখানেই করে ফেলতে হবে। ওকে, নেক্সট ওয়ান আমরা যাব, দেখি কি আছে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এবার 3.2 এর অঙ্কগুলো দেখতেছি। 3.2, যেমন এখানে বলতেছে কস 15 ডিগ্রির মান কত, দিনাজপুর বোর্ড 22 সালের প্রশ্ন। তো আমি যারা অ্যাডমিশনে ভালো করতে চাও তাদের জন্য বলে থাকি সকল 15 ডিগ্রি মুখস্থ রাখা ভালো। যেমন এখানে কস 15 ডিগ্রির মান হচ্ছে √3 + 1 2 √2। তাহলে আমরা স্যার আমাদের এইচএসসিটা আগে মেটান। এইচএসসি কেমনে করব? এইচএসসিটা ক্যালকুলেটর দিয়ে করবে। কি, cos 15 ডিগ্রি ক্যালকুলেটরে দেবে, এখনকার ক্যালকুলেটরে সরাসরি এই ধরনের ভগ্নাংশ চলে আসে। হ্যাঁ, অথবা কি করবে, যদি দশমিকে আসে তাহলে দশমিকটা লিখে রাখবে, সে 0 পয়েন্ট সামথিং 7 2, এরকম কিছু যায় আসলো, এটাকে মনে রাখবে। এবার এদের মধ্যে ক্যালকুলেশন করে দেখবে √3 - 1/√2 বা √3 + 1/2 √2 দিয়ে দেখবে, খুব দ্রুত ক্যালকুলেশন করতে হবে যে কোনটার সাথে এটা ম্যাচ করে, সেটাই উত্তর। তাহলে এগুলো সব ক্যালকুলেটর দিয়ে চলে আসবে। হ্যাঁ, ত্রিকোণমিতির এই ধরনের অঙ্কগুলো, এত ডিগ্রির মান কত সরাসরি যদি দেয়। তারপর এখানে আরেকটা দিয়েছে আমাদের, দেখতে পাচ্ছি আমরা যে এটাও কিন্তু ওইটাই, কিন্তু অন্যভাবে দিয়েছে দেখো। A 60 ডিগ্রি, B 45 ডিগ্রি, cos B - A মানে 45 - 60 মানে cos -15 ডিগ্রি, cos -15 মানে +15। তাহলে কিন্তু এটার উত্তর ওই আগেরটাই রয়ে যাচ্ছে। হ্যাঁ, √3 + 1/2 √2। নেক্সট ওয়ান আমাদের প্রশ্ন, অনেকগুলো বোর্ডে এসেছে, ইভেন অ্যাডমিশন টেস্টও এসেছে। A + B = π/2, বলছে cos² A - cos²B এর মান কত? তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে বলতেছে দেখো যে এখান থেকে একটার মান তুমি বের করে নাও, এখান থেকে। হ্যাঁ, A বা B যে কোনো একটার মান তুমি বের করে নাও। তাহলে এখানে দেখো, π/2 - A লিখতে পারি আমরা। তো এখানে আমাদের যেটা মেইনলি আমরা π/2 মাইনাস দিয়ে করতে পারবো, তার থেকে আরো দ্রুত এবং শর্টকাটে যেটা বুঝতে পারছি সেটা হলো, এই যে cos²A আর cos²B এখানে নেগেটিভ দেওয়া আছে। তো এটাকে তুমি যেটা প্রথমে করতে হবে, যে আমি বিটাকে আগে আনলাম, মাইনাস একটা কমন নিয়ে cos²B - cos²A এরকম করলাম, একটু ডিফারেন্ট টাইপ ম্যাথ। এই, এবার আমি যেটা করলাম যে মাইনাস থাকলো, এইটা মনে রাখতে হবে এটা কার কার গুণের রেজাল্ট এটা। হুম, এটা হলো sin A + B, sin A + B, sin A - B, A - B। এই দুইটা ফর্মুলা যদি তুমি গুণ করো তাহলে এটা পাওয়া যাবে, cos²B - cos²A করে দেখবা। sin A + B sin A - B যদি গুণ করো তাহলে cos²B - cos²A হয়, এটা শুধু জানতে হবে আমাদের, আর কিছু না। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন কাজ শুরু করি, A + B মানে দেওয়া আছে কত, π/2, sin π/2 হয়ে যাচ্ছে এটা। কেন এরকম করলাম, sin π/2 মান 1, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে -sin A - B, এটা হচ্ছে মূলত উত্তর। তো আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো উত্তর এখানে নেই, তাহলে মাইনাসটা ভিতরে ঢুকে যাবে, তাহলে sin B - A হবে, এই যে sin B - A। তো আমাদের এখানে আহ, ঘাটতি ছিল, 22 সালের বোর্ড পরীক্ষা এসেছে, এটা মূলত কুয়েটের একটা প্রশ্ন ছিল, এমসিকিউ অ্যাডমিশনের, সেটা দিয়ে দিছে হঠাৎ করে, যে এটা হলো 22 সালে দিয়েছে, একদম রিসেন্ট প্রশ্ন। ওকে, তাহলে এটা নিশ্চয় আমরা পারবো। এখন পরেরটা দেখে নিচ্ছি, পরেরটায় কি আছে আমরা দেখে নিচ্ছি। পরেরটা আছে 1 + 10 = 26, আমার খুব প্রিয় এমসিকিউ এটা। হ্যাঁ, প্রিয় এমসিকিউ কি, 1 + 26, 1 - 26, বলেছিলাম 1 দিয়ে যদি এরকম হয়
তাহলে উত্তর হবে 45 প্লাস, উপরে প্লাস চিহ্ন হলে 45 + 26। তাহলে 45 + 26, মানে 45 থেকে প্লাস করো 26, কত ডিগ্রি হয়? 71 ডিগ্রি। তাহলে এটা আর 71 ডিগ্রি উত্তর। স্যার এই শর্টকাটটা কিভাবে কি করলেন না করলেন? অর্থাৎ এটা বোঝাচ্ছি, এখানে এই যে এই ফাঁকা জায়গায় করে দিচ্ছি, দেখো 1 প্লাস যদি ট্যান থিটা হয় উপরে, আর নিচে যদি 1 - ট্যান থিটা হয়, তাহলে এটার উত্তর হবে ট্যান 45 ডিগ্রি প্লাস থিটা। 45 ডিগ্রি প্লাস থিটা আসবেই, এটা অল টাইম আসে। এবার তুমি বলতে পারো যে স্যার যদি মাইনাসের এটা উপরে থাকে আর প্লাসের এটা নিচে থাকে, তাহলে উত্তর হবে ট্যান, যে বড় এদের মধ্যে থিটা বড় হলে থিটা - 45, আর যদি 45 ডিগ্রি বড় হয় তাহলে 45 ডিগ্রি - থিটা। 45 ডিগ্রি - থিটা দিতে পারো, অথবা থিটা - 45 ডিগ্রি দিতে পারো। এই যত ডিগ্রি দেবে তার উপর ডিপেন্ড করছে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। প্লাসের ক্ষেত্রে দুটোই প্লাস করলে যায়, তাই এখানে আমাদের এসেছে প্লাসেরটা। এই জন্য আমরা 45 + 26 করে ট্যান 71 পেয়েছি, উত্তর দিয়ে ফেলেছি, ফিনিশ। এই ছিল মোটামুটি আমাদের, কিন্তু সব এমসিকিউ এক এক করে হয়ে যাচ্ছে। আমরা এখন পরের এমসিকিউ দেখতেছি। এই কি আছে দেখা যাক। পরেরটা আমরা দেখতে পাচ্ছি যে সাইন এর মান এত, সাইন বি এর মান এত, ট্যান A + B এর মান কত? ওকে, ট্যান A + B এর মান। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের ত্রিভুজে যাওয়াই বেটার। ত্রিভুজ গেলে আমরা খুব দ্রুত করতে পারবো। আর না হলে তোমাকে অন্যভাবে অঙ্ক করে নিতে হবে। বড় হয়ে যাবে আর কি। সেটা হলো যে ট্যান A + B এর মান হলো ট্যান A। আমরা সূত্র লিখবো না, একবারে অঙ্ক করব কিরকম। sin A 1/√2, তাহলে ত্রিভুজ করলাম। তাহলে এটা হলো 1, এটা √2, তাহলে এটা হচ্ছে 2 - 1, মানে এটাও হচ্ছে 1। এই এটা, আর এটা হলো, আর সাইন বিটা, তাহলে এটা হলো 1, এটা √3, সাইন বি √3, তাহলে এটা হলো √3 স্কোয়ার করলে 3 - 1, মানে √2 এটা। তাহলে এবার দেখো ট্যান A + B ইকুয়াল টু কত চেয়েছে, ট্যান A + B সমান কত? তাহলে আমরা যেটা করব, এই ট্যান A + B সূত্র ট্যান A, তাহলে 1/1 প্লাস ট্যান B, তাহলে 1/√2, উপরে এটা 1/√2, আর নিচে হবে 1 - ট্যান A মানে 1, আর ট্যান B মানে 1/√2। তাহলে দেখো 1 + 1/√2, তার মানে উপরে হচ্ছে √2 + 1, আর √2 কাটা যাবে, √2 - 1। বোঝাই যাচ্ছে উত্তর, এটা উত্তর হবে √2 + 1, √2 - 1। দেখো কোথায় আছে, গতে আছে। √2 প্লাস, না ঘতে আছে √2 + 1 - 1। ঠিক আছে, এইভাবে আগাতে হবে। ওকে, নাও নেক্সট ওয়ান কত? এটা আরো গুরুত্বপূর্ণ। এটারও শর্টকাট রয়েছে। sin 65 cos 65, তাহলে √2, 45 আর 65-র মধ্যে বিয়োগ কত? 45 / 20 ডিগ্রি, তাহলে 20, √2 √2 cos 20, এই যে উত্তর √2 cos 20 ডিগ্রি। তাহলে এটা কিভাবে করলেন? এটা হচ্ছে এরকম ভাবে করতে হবে। যদি সাইন আর কজের মধ্যে, সাইনের যে থিটা, কজেরও একই থিটা যদি হয়, sin θ + cos θ, তাহলে এর উত্তর হবে √2 cos 45 ডিগ্রি - θ। আর যদি থিটাটা বড় হয়, যেমন এখানে থিটা বড় দিয়েছে 65 ডিগ্রি, তাহলে θ - 45 ডিগ্রি। আমরা এটা করেছি পরেরটা, √2 cos θ - 45 ডিগ্রি। এই যদি একই হয়, সাইন যা কস তাই। অনেক সময় একই দেয় না, বানাই নিতে হবে। 90 দিয়ে বানাই নিতে হবে। তো দেখি আমরা ওই ধরনের অঙ্ক পাবো কিনা। এই তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরেরটা যাচ্ছি, sin 20 cos 20, তাহলে উত্তর বলো। sin 20 cos 20, sin 20 cos 20 এর মান কত? তাহলে উত্তর কত? প্লাস আছে, সাইন আর কস আছে, 45 ডিগ্রি থেকে ছোট, 35 বা 25, 25 √2 cos 25, তাহলে উত্তর। এইভাবে মুহূর্তের মধ্যে উত্তর করে ফেলতে হবে। এরপরে
খুব বেশি শেখার মতো এমসিকিউ নয়। সাইন 45 যোগে সাইন 45 মাইনাসে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি আর এ মাইনাস বি সূত্র কি? টু সাইন এ, কি লিখবা উপরে? টু সাইন এ, এ মানে 45 ডিগ্রি, টু সাইন এ কজ বি মানে কজ এ, টু সাইন এ কজ, টু সাইন 45 কজ এ, নিচেরটা কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। কার সূত্র? টু সাইন 45, সাইনে সাইন বি সূত্র, সাইন আবার এ। তাহলে আমি দেখতেছি টু টু কাটা গেল, এটা এটা কাটা গেল, কজ এ বাই সাইন এ মানে কি? কট এ, তার মানে ক উত্তর। এভাবে আমাদের উত্তর করতে হচ্ছে। পরেরটাও আমরা দেখে নিচ্ছি। পরেরটা খুব সুন্দর সুন্দর এমসিকিউ। পরেরটা একই ধরনের, আলফা বিটা দিয়েছে, করে নিতে হবে এটা। পজ করে দেখে করে নেবে পারো কিনা। ওকে। টেন টু থিটা মাইনাস টেন থিটা এর মান, হ্যাঁ, এগুলো সব 19 সালের প্রশ্ন, আর এগুলো 22 সালের প্রশ্ন। এটা এগুলো এগুলো নতুন প্রশ্ন, একদম 22 সালের প্রশ্ন, আগে কখনো আসেনি। এবারে আগে যেটা করে দিলাম ওটা 22 সালের প্রশ্ন, আগে কখনো আসেনি। ওকে। এটা পারা যাবে, টেন টু থিটা মাইনাস টেন থিটা এর মান কোনটি? হ্যাঁ, 27 নম্বর প্রশ্ন, এটা পারা যাবে। এটা টেন টু থিটাকে ভেঙে দিবা, টেন থিটাকেও ভেঙে দিবা, দিয়ে লসাগু করবা, দেখবা চলে আসবে। খুব ছোট্ট ম্যাথ। যেগুলোতে কাজ নেই খুব বেশি সেটা আমি শেখাচ্ছি না, যেটার মধ্যে শেখার অনেক কিছু আছে, শর্টকাট আছে, সেটা দেখাচ্ছি। যেমন এখানে একটা আছে, কস টু এর মান 3/5 বলেছে। কস টু এর মান দিয়ে বলছে সাইন এ, এখানে টু এর মান দিছে, আর সিঙ্গেল এর মান চেয়েছে। এই ধরনের অঙ্কগুলো আমরা কিভাবে করব, কিভাবে যাব? তো এইগুলো মনে রাখতে হবে, কস টু এর যে নানানগুলো এ দ্বারা যে সূত্র আছে, সেই সূত্রতে গিয়ে কাজ করলে আমাদের ভালো হয়। যেমন কস টু এর সূত্র আছে কি? কস টু এ মানে হলো এখানে 3/5, তাহলে আমি লিখতে পারি 3/5 সমান সমান 1 - 2 সাইন স্কোয়ারে। সাইন এর মান চেয়েছে না, তাহলে এটা আমি জানি। এই, তাহলে 2 সাইন স্কোয়ারে এই পাশে আসলো, আর এটা এই পাশে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি 2 সাইন স্কোয়ারে মানে কি দাঁড়াচ্ছে? 2 সাইন স্কোয়ারে মানে দাঁড়াচ্ছে 1 - 3/5। তাহলে 5 এখানে আসলো, 5 মাইনাস, তাহলে আমার 5 - 3 মানে কত? 2/5। 2/5, 2/5, আর টু যদি নিচে আসে, টু টু 1/5, প্লাস মাইনাস 1/√5 হচ্ছে, প্লাস মাইনাস 1/√5। উত্তর হচ্ছে সেক্ষেত্রে, উত্তর হচ্ছে। এভাবে কাজ করতে হবে। অর্থাৎ টু এ থেকে যদি সিঙ্গেলের মান চায়, তখন তুমি বলতে পারো যে স্যার তাহলে কি tan 2a, tan 2a, এখানে মান দেওয়া থাকলো কিছু একটা, এখান থেকে যদি চাই ট্যান এর মান বের করো, তাহলে দেখতে হবে যে ট্যান এ দ্বারা tan 2 এর সূত্র আছে কিনা। এবার sin 2a, এখান থেকে যদি ট্যান এর মান চাই, তাহলে দেখতে হবে sin 2a দ্বারা ট্যান এর মান সূত্র আছে কিনা। সেই সূত্র দিয়ে করতে হবে। তবে এইটা cos 2a দিয়েই cos এর মান এবং ট্যান এর মান দুটোই, যেমন এটা cos 2a দিয়ে যদি এখানে সাইন এর মান আছে, কজ এর মান চাইতো, তাহলে আমরা এখানে লিখতাম 2 cos² - 1, কার মান? এই cos 2 এর মান, কজ দিয়ে লিখতাম, লিখে এই কজ এর মান বের করে নিতাম। ভেরি গুড। তো আমরা পরেরটা চলে যাচ্ছি। 22 সালের প্রশ্ন তো, এগুলো একটু অন্যরকম। হুম। এই, তো এর পরেরটাও 22 সালের প্রশ্ন, দেখো কিভাবে এসেছে, এটা আগে কখনোই আসেনি, কখনোই না। তাহলে এটা আমরা কেমনে সমাধান করব? দেখো, 4 দিয়ে sin 4 থিটা মাইনাস cos 4 থিটা এর সমান সমান তুমি কি লিখতে পারো? এক্ষেত্রে আমরা যেটা আমাদের বেসিক যেটা, যে এটাকে আমরা স্কোয়ার আগে বানিয়ে নেবো, sin² থিটার হোল স্কোয়ার আর cos² থিটা এর হোল স্কোয়ার, এভাবে বানিয়ে নেব। তাহলে a² মাইনাস b² যদি সূত্র হয়, তাহলে আমরা এটাকে sin² প্লাস cos² একটা পাবো, মানে 1 হয়ে যাবে। আর একটা sin² মাইনাস, মাইনাস এটা আমি লিখতেছি যে sin² মাইনাস cos², এটা থাকলো কিন্তু এবার। এই, তো এবার দেখো sin² থিটা মাইনাস cos², এখন এই sin² কে তুমি cos² ভাঙতে পারো,
আবার এই কজ স্কোয়ারকে তুমি সাইন স্কোয়ারে ভাঙতে পারো। তাহলে যে কোনো একটা ভাঙো, ভেঙে দেখো এটার মধ্যে কোনটা মিলে। তাহলে আমি কি করতেছি, আমি সাইন স্কোয়ারকে ভাঙলাম। তাহলে 1 - কজ স্কোয়ার, তাহলে হচ্ছে 1 - 2 কজ স্কোয়ার থিটা। তো আমি এখানে দেখতে পাচ্ছি 1 - 2 কজ স্কোয়ার থিটা নেই। তাহলে এবার আমি কজ স্কোয়ার থিটাকে ভাঙছি। কজ স্কোয়ার থিটাকে ভাঙলে কি হবে, 1 - সাইন স্কোয়ার থিটা। 1 - 1 - সাইন স্কোয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস থাকছে আর সাইন স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা - 1। আমি এটা দেখতে পাচ্ছি গ নাম্বারে আছে 2 সাইন স্কোয়ার থিটা - 1। তাহলে এটাই উত্তর হবে। এইভাবে আমাদের কাজ করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখে নিচ্ছি কি আছে, কি অপেক্ষা করছে। 22 সালের প্রশ্নগুলো কিন্তু একটু অন্যরকম। এটা আমরা পারবো। tan θ ½ হলে sin 2 থিটার মান। sin 2 থিটা টেনের সূত্র রয়েছে 2 tan θ। হ্যাঁ, 2 tan θ 1 - tan 1 + tan স্কোয়ার থিটা। এই এই সূত্রের মধ্যে টেনের জায়গায় আমরা হাফ বসিয়ে দেবো, তাহলে যা উত্তর আসবে তাই। ওটা আর আমরা করে দেবো না, শুধু সূত্র দেখিয়ে দেবো। ওকে, নেক্সট এইটা আমরা নিচে গেলাম, অসুবিধা নেই। এইটা এটা আমরা দেখছি। tan থিটা হলো Q/P হলে cos 2 বিটার মান কত, tan বিটার মান একই। ওই এই সূত্রেই বসে যাবে, থিটার জায়গায় বিটা দিয়ে দিছে, cos 2 বিটা, এটা sin 2 বিটা ছিল। cos 2 বিটার সূত্র 1 - tan স্কোয়ার বিটা হবে, আর 1 + tan স্কোয়ার বিটা হবে। এই সূত্র লেখার দরকার নেই, সরাসরি এরকম ভাবে কাজ করবা যে ও cos 2 বিটা চেয়েছে। তাহলে আমাদের উপরে হবে 1 - Q² / P², এই, আর নিচে হবে 1 + Q² / P²। এই, ফিনিশ। এবার আমরা লসাগুটা করে দেখব কোনটা উত্তর আসে। আমি শুধু প্রসেস বলে যাচ্ছি, কারণ বাকি দক্ষতা নিজের অর্জন করতে হবে। ওকে, নেক্সট ওয়ান। 22 সালে এসেছে, 17 সালে এসেছে, ভেরি গুড কোশ্চেন, ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 - tan স্কোয়ার এত, আর 1 + tan স্কোয়ার এত। তো তোমরা জানো 1 - tan স্কোয়ার আর 1 + tan স্কোয়ার সামনে যাই থাকে, এটা cos 2 এর ফর্মুলা। cos 2 এর ফর্মুলা, তাহলে আমি লিখবো cos 2 × এইটা। তাহলে 2 × যদি দেই, তাহলে cos 45 ডিগ্রি 90 হচ্ছে, প্লাস, প্লাস না উপরে মাইনাস, তাহলে এটা হ্যাঁ cos 2 × এটা। হ্যাঁ, তাহলে প্লাস cos 2 2x। হ্যাঁ, তাহলে cos 90 + 2x সাইনের ঘরে চলে যাচ্ছে, cos 90-র সাথে সাইন হয়ে যাচ্ছে, -sin 2x হচ্ছে, তার মানে এই যে -sin 2x। খুব ভালো। তাহলে এই আমাদের একটা হয়ে গেল। নেক্সট ওয়ান আমরা দেখতেছি কি আছে। এটা অ্যাডমিশনের কোশ্চেন। cos θ এত হলে cos 2 θ সমান কত। cos 2 θ যে সূত্র আছে 2 cos² θ - 1, সেখানে cos θ-র মানটা বসিয়ে দিলে হয়ে গেল। cos 2 θ সূত্র কি, 2 cos² θ - 1। এইখানে কজের এখানে এই পুরোটা বসিয়ে হোল স্কোয়ার করে -1 করলে এর উত্তরের একটা চলে আসবে। এই উত্তরগুলো দেখো এক্স দিয়েই আছে তৈরি করা, এর একটা চলে আসবে, আর কিছুই না। আমি সেক্ষেত্রে শিক্ষার্থীদের বলে থাকি যে তোমরা এই সূত্র লেখার প্রয়োজন নেই, দরকার হলে তুমি জানো যে cos 2 θ সূত্র হলো 2, তাহলে এইটাকে স্কোয়ার করবা, 2 দিয়ে গুণ করবা, -1 করবা, যা আসে উত্তর তাই। ওকে, নেক্সট ওয়ান সিমিলার। নেক্সট ওয়ান সিমিলার, এরা 22 সালের প্রশ্ন দেখো, একটু হার্ড করে তারা। cos 3 র মান এত হলে cos 3 θ মান কত। হ্যাঁ, তাহলে cos 3 θ কজের উপরে নির্ভর করে, 4 cos3 θ -3 cos θ। cos 3 θ সূত্র হলো এরকম। তো এখানে cos এর মান এটা বসিয়ে কিউব করতে হবে, হোল কিউবের সূত্র করতে হয় 3, আর এখানে cos θ, তারপর যোগ বিয়োগ করলে যে মানটা আসে। ওকে, এখানে এখানে উত্তর হতেছে গ, আগেরটার উত্তর হতেছে ঘ। হ্যাঁ, এই তো এখানে উত্তরের প্যাটার্নের কিছু সুবিধা আছে, যেমন খেয়াল করে দেখো, এইখানে cos θ-র মান ছিল ½ x + 1/x, মানে একটু শর্টকাট ধারণা দিয়ে দিচ্ছি। আমাদের উত্তর বানাতে বলছে cos 2 θ-র মান কত। তাহলে দেখো এই যে 2 θ-র মান চেয়েছে, তাহলে হাফ থাকলো, এখানে একটা 2 কল্পনা করো, এখানে একটা 2 কল্পনা করো, x² + 1/x², হাফ, ঠিক আছে। এই যে এটাই উত্তর। আবার এখানে দেখো cos θ-র মান হাফ a + 1/a, ওইটার মতোই কিন্তু x প্লাস।
a+1 বাই, এবার বলছে কস থ্রি থিটার মান কত দেখেছো, তাহলে হাফ হাফের জায়গায় থাকছে, উত্তরটা খেয়াল করো, a কিউব 1/a কিউব, দেখেছো? এই থ্রিটা চিন্তা করো যে এখানে কিউব আর এখানে কিউব হয়ে গেছে। সহজ করে দিলাম, একদম সহজ করে দিলাম। কেউ দিতে পারবে না তোমাকে এইখানে ছাড়া। তাহলে এই হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে? এই সূত্রে কিন্তু আর বসানো লাগতেছে না সেক্ষেত্রে, এই সূত্রে কিন্তু বসানো লাগতেছে না সেক্ষেত্রে। শুধু এই ধরনের শর্টকাটটা মনে রাখলে হয়ে যাচ্ছে, আর আসলে হুবহু এগুলোই আসবে। হুম। দেখো কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিলাম। 22 সালের প্রশ্ন আবারও, cos 2 এর মান এত, এত হবে কিনা, এত হবে কিনা, এত হবে কিনা, এগুলো চেক করতে বলছে তোমার কোনটা সঠিক। তো cos 2 আমরা জানি 1 - 2 sin স্কোয়ারে, তারা দিছে কি 1 - 2 sin স্কোয়ারে +1। হ্যাঁ, এটা সঠিক, এটাও সঠিক। এবার বলছে আমরা জানি 1 - tan স্কোয়ারে উপরে হয় cos 2 এর সূত্র, আর নিচে হয় 1 + tan স্কোয়ারে, তারা 1 + tan স্কোয়ারে না দিয়ে দিয়েছে সেক স্কোয়ারে। কত বুদ্ধিমান দেখো, সেক স্কোয়ারে মানেই তো 1 + tan স্কোয়ারে, তাই না? 1 + tan স্কোয়ারে, তাহলে এখানে এই যে জিনিসটা দিয়েছে এটা সঠিক আছে। তাহলে এরকম থাকতে পারে, চিন্তা করে দেখো। তাহলে এই তিনোটাই সঠিক, এই প্রথম 1 2 3-এর একটা অঙ্ক পেলাম যেখানে আমরা তিনোটাই সঠিক পেলাম। এটার উত্তর হবে ঘ, 1 2 3 তিনোটাই সঠিক। 22 সালের প্রশ্ন আবারও, আমরা 1 2 3-এর প্রশ্ন দেখতে পাচ্ছি। আবারও 1 2 3-এর ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে cos 4 এর কোনো সূত্র নেই, কিন্তু তারা দিয়েছে cos 4 এর সমান এইটা। দেখো cos 2 এর সূত্র খুব মারাত্মক সুন্দর জিনিস। কি? cos 2 এর সূত্র যদি হয় cos 2 তাহলে এখানে cos 2 এর সূত্রে সাধারণত 1 - tan স্কোয়ার এ হচ্ছে টু, এই টু এর অর্ধেক এ, এখানে এ হচ্ছে, এখানে হচ্ছে 1 + tan স্কোয়ার হচ্ছে এখানে এই, তাহলে এখানে 4 আছে, তাহলে এখানে কত হয়ে যাবে অর্ধেক 2 তাহলে এটা সঠিক। sin 6 তো আমরা জানি সাইন যদি 2 হয়, sin 2 এর সূত্র কি হয়, sin 2 এর সূত্র 2 sin a cos a, এরকম জানি। তাহলে এই 2 এর অর্ধেক হচ্ছে এইখানে আর এইখানে, তাহলে এখানে দেখো 2 sin, এই 6 এর অর্ধেক কত, 3a তাহলে ইটস ওকে। সিমিলারলি tan 8 আলফার মান দেওয়া আছে, tan 8 আলফা, আমি এই দুটো সূত্র মুছে দিচ্ছি, দিয়ে তারপরে বোঝাচ্ছি। 8 আলফা, তাহলে সেটা সঠিক কিনা যাবো আমরা। তাহলে আমরা tan 2 আলফার সূত্র কি জানি, 2 tan আলফা আর 1 - tan স্কোয়ার আলফা, অর্থাৎ 2 আলফার অর্ধেক এখানে আলফা আলফা, এখানে 8 আলফা আছে, তাহলে উপরে 4 আলফা নিচে 4 আলফা, 2 tan মাইনাস, তাহলে এটা ওকে আছে, অর্থাৎ তিনোটাই সঠিক ছিল। তাহলে যখন মেইন সূত্রটা যা ছিল তার বাইরে বড় 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 কোণ দিয়ে প্রশ্ন করছে, 4 এর কোনো সূত্র নেই, 6 এ কোনো সূত্র নেই, 8 আলফা কোনো সূত্র নেই, tan 8 আলফা সূত্র কিন্তু সূত্রের মতো দেখতে বানিয়ে দিচ্ছে, তখন কি করতে হবে? তখন আমাদের এইভাবে উত্তর করতে হবে। ওকে, এইটা হচ্ছে সব থেকে সুন্দর সিস্টেম। তাহলে আমরা সেটাও শিখে নিলাম, আমাদের কেউ হারাতে পারবে না এভাবে যদি আমরা শিখতে থাকি, লিখতে থাকি, পড়তে থাকি। এবার দেখো ওই ভার্সনটা সে পরের ইয়ারে কিভাবে বানালো, 22 সালে দেখো। এই 19 সালে ঢাকা বোর্ডে এই ধরনের প্রশ্ন এসেছিল। এটা হলো tan 2 এর সূত্র, হ্যাঁ, এটা sin 2 এর সূত্র, এটা cos 2 এর সূত্র। তো এখানে দেখা যাচ্ছে cos 2 এর সূত্রটা তারা ভুল দিয়েছিল, হ্যাঁ, এই যে প্লাসেরটা উপরে দিয়েছে, মাইনাসেরটা নিচে দিয়েছে। আর যদি এটা sec 2 হয় তাহলে কিন্তু প্লাসেরটা উপরে হবে, হ্যাঁ, আর মাইনাসেরটা নিচে হবে। ক, 1 ও 2 উত্তর, তার মানে গ ভুল ছিল, মানে এটা cos 2 ছিল। হ্যাঁ, আমি কিন্তু একটা কথা মাঝখানে বলেছি, লিখে দিচ্ছি আবারও, যদি এটা sec 2 দিত তারা cos 2 না দিয়ে, এই যে এই সূত্রটা sec 2 এর ক্ষেত্রে সঠিক। তো ভিডিও যত লেন্দি হোক যাই হোক, আমরা শিখতে থাকবো ত্রিকোণমিতির সকল MCQ 22 সাল পর্যন্ত, আজকে আমরা শেষ করেই ছাড়বো। হ্যাঁ, এই আমাদের যা আছে আজকে কপালে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 1 2 2 3 টাইপের ম্যাথ, যে 37 38 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। তথ্য দেওয়া আছে এখানে, আহ পাই থেকে থিটা বড়, 3π/2 থেকে থিটা ছোট, এই ধরনের প্রশ্ন দেওয়া আছে। হুম। লেখা আছে যে cos থিটা সমান cot থিটা সমান 12 বাই, এখানে
মানটা একটু আমার ইয়েতে আসেনি, লিখে নিচ্ছি। কট থিটা সমান 12/5 এরকম দেওয়া ছিল কট থিটার মান। 12/5, সেখান থেকে দুটো প্রশ্নের উত্তর দিতে বলছে আমাদের। 1 নম্বর প্রশ্ন, সাইন থিটার মান কত? তাহলে আমরা ত্রিভুজ পদ্ধতি অ্যাপ্লাই করবো, এটা কিছুই না, সুতরাং এটা আর আমরা ধরছি না। তারপর বললে ট্যান টু থিটার মান কত? এটাও আমরা করেছি। কট থিটার মান যদি এত হয় তাহলে ট্যান থিটার মান কত হবে? 5/12। হ্যাঁ, উল্টায় দিলে। এবার ট্যান টু থিটা তো ট্যানের সূত্র রয়েছে, সেখানে বসিয়ে দিলে হবে 2 tan থিটা 1 - tan স্কোয়ার থিটা। ওকে, ডান। এরপরে আমরা আসতেছি এই প্রশ্নগুলোতে, দেখি এখানে কি প্রশ্ন। অনেক প্রশ্ন এই অধ্যায়ে, হ্যাঁ অনেক প্রশ্ন। 22 সালের প্রশ্ন, ঢাকা বোর্ডে এসেছে। tan α/2 = 7 হলে, দেখো, চিন্তা করো কত কঠিন ভাবে প্রশ্ন করছে তারা। বলছে tan α/2 = 7 হলে 4 sin α - 3 cos α এটার মান কত? এই যে এটার মান কত। তাহলে আমরা কি করব এই ধরনের ম্যাথের ক্ষেত্রে? এইখানে, এখানে যদি আলফা থাকে, এখানে যদি α/2 দিয়ে প্রশ্ন থাকে, তাহলে এটাকে আমরা α/2 বানিয়ে নিব। তার মানে এটা আসলে এরকম 4 sin 2 × α/2 এরকম বানিয়ে নিব। 3 cos 2 × α/2। আবার একজন এরকম চিন্তা করতে পারে, স্যার আমার তো উপগুণিতকের সূত্র আছে, সাইনের উপগুণিতকের সূত্র তো আমি জানি। তো অনেকেই ওইটা অভ্যস্ত নয়, 2 দিয়ে অভ্যস্ত, যে sin 2α সূত্র সে জানে। তাহলে sin 2α ট্যানের সূত্র কি হবে? 2 tan α/2 আর 1 + tan² α/2, এই -3 cos 2α ট্যানের সূত্র কি? 1 - tan² α/2। দেখো, আমি চাচ্ছিলাম না এই সূত্রটা লিখতে, কারণ আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। তাও লিখে দিচ্ছি 1 - tan² α/2, এই, আর 1 + tan² α/2। আমি চাচ্ছিলাম একজন শিক্ষার্থী এখান থেকে শুরু করুক, কিরকম, যে তার tan α/2 7 দেওয়া আছে, তাহলে সে শুরু করবে এভাবে। এই লাইনটা সে করবে না, এটা জানে সে। সাইন আলফা সূত্র হলো 2 tan এটা, তাহলে 2 × 7, 1 + 7² মানে 49। এরপরে -3, 1 - 7² মানে 49, আর 1 + 49। এই হচ্ছে তার তরিকা হবে। এইভাবে সে উত্তর করবে, এখান থেকে দ্রুত সে ক্যালকুলেশনটা মানে ক্যালকুলেট করে দেখবে কোনটা উত্তর হয়। সেক্ষেত্রে আমাদের উত্তর আসতেছে খ। ওকে, আমি আর সামনে আগালাম না, এই মুছে দিয়ে আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। কি আছে আমাদের নেক্সট ম্যাথে? tan π/8 এর মান কত? ক্যালকুলেটরে দিবা। π/8, পাই মানে 180, 180 কে 8 দিয়ে ভাগ করবা। যত ডিগ্রি বোঝায় টেনের সামনে তত ডিগ্রি দিবা। ক্যালকুলেটর তার মানে এটা, ক্যালকুলেটরে ইজি। হ্যাঁ, ক্যালকুলেটরে দিবা। দিলে যত মান দিবে তার সাথে এখানকার মানের যোগ বিয়োগ মিলাই নিবা। ওকে, এরপরে আমরা cos π/8, tan π/8 22 সালে দিয়েছে, cos π/8 19 সালে দিয়েছে। একই প্রসিডিউর। হ্যাঁ, দেখবা কোনটা দেওয়া, কোনটা উত্তর হয়। পাইছি পাইছি পাইছি, 1 বছর পর পর আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে সাইন 5 ডিগ্রির মান পি হলে সাইন 10 ডিগ্রির মান কত? মানে এই 5 ডিগ্রির ডাবলটা এখানে দিবে সব সময়, যত ডিগ্রি তার ডাবল দেবে। তাহলে সেটা তার মানে গেলেও এইটা, সাইন যে 10 ডিগ্রি, এই, এটাকে তুমি লিখতে পারো সাইন 2 × 5 ডিগ্রি আসলে, এই। তাহলে সাইন 2 এর সূত্র 2 সাইন এ, তাহলে 2 sin 5 ডিগ্রির মান কত? পি। তাহলে 2 sin a মানে 5 ডিগ্রি, এই যে। আর cos 5 ডিগ্রি, কিন্তু cos 5 ডিগ্রির মান তো দেওয়া নেই, তাহলে আমি cos 5 ডিগ্রিকে লিখলাম 1 - sin²5 ডিগ্রি, এই। তাহলে একবারে আমার উত্তর হয়ে যাচ্ছে 2p√1 - p²। দেখো, 2p√, এই যে ঘতে উত্তর আছে। খুব চমৎকার জিনিস, চমৎকার, মানে এর কোনো তুলনা হয় না। এটা এখানে আমি দেখেছি 20 আর 40 দিতে পারে। এই যে সাইন দিল 20 ডিগ্রি, আর বলল সাইন 40 ডিগ্রির মান কত, একই উত্তর হবে। শুধু দেখবে এখানে 20 আর 40 কিনা। 2p√1 - p², 2p
√1 - p²। পি না দিয়ে এখানে আলফা দিতে পারে, তাহলে 2 আলফা √1 - আলফা²। ঠিক আছে, এই ভেরিয়েশন গুলো এখানে করবে, আর কোনো ভেরিয়েশন দেখি নাই, চোখে পড়ে না। শিখে নিচ্ছি আমরা এইচএসসি 22 সাল পর্যন্ত একের পর এক এমসিকিউ চলছে। এই যে cos 10 ডিগ্রি, পি হলে sin 20 ডিগ্রি, দেখেছো? 2p √1 - p², ফিনিশ। এগুলো মানে অনেকটা আমাদের কাজ করতে করতে দেখবা সরাসরি ডিগ্রি দিয়ে দিছে কজের সামনে, তাহলে ক্যালকুলেটর ক্যালকুলেটর অ্যাডমিশনে এই অঙ্কগুলো আসে, তাদের ক্ষেত্রে বলেছি উত্তরটা মুখস্থ রাখলে ভালো হয়। অ্যাডমিশনে এই ধরনের অঙ্ক আসে, উত্তরটা মুখস্থ রাখলে ভালো হয়। এরপরেরটা দেখতে পাচ্ছি একই ধরনের, খুব ভালো। এটা আসে sin² 15 ডিগ্রির মান। তো এটাও sin 15 ডিগ্রি, ক্যালকুলেটরে দিবা, তার স্কোয়ার করবা, তাকে দ্বিগুণ করবা, দেখবা এটার সাথে কোনটা মেলে। তার মানে এটাও ক্যালকুলেটর, ক্যালকুলেটর দিয়ে করতে হবে। হ্যাঁ, আমাদের এইচএসসির জন্য এই অঙ্কগুলো পরীক্ষায় আসলে, যে 22 সালে এসেছে হরবোর্ড, নো প্রবলেম, আমরা ক্যালকুলেটরে করে ফেলবো, 30 সেকেন্ডও লাগবে না। হুম। দেখো, এই দক্ষতাগুলো যদি অর্জন করতে না পারো, তাহলে সব অধ্যায় মিলে তুমি 25টা উত্তর করতে পারবে না। হ্যাঁ, ক্যালকুলেটরে কিছু উত্তর ত্রিকোণমিতির যদি এগুলো ক্যালকুলেটরে করতে পারো 30 সেকেন্ডের মধ্যে, তাহলে আর 30 সেকেন্ড তোমার কিন্তু বেঁচে যাচ্ছে। আর 30 সেকেন্ড তোমার বেঁচে যাচ্ছে। তাহলে এই যে 30 সেকেন্ড করে বাঁচাচ্ছ, এটা অন্য মানে এমসিকিউ যেটা একটু কঠিন আসবে, একটু সময় লাগবে, সেটা তুমি করতে পারবে, টাইম নিতে পারবে তখন। ওকে, এটা এবার হলো আমাদের অভেদের অধ্যায় থেকে প্রশ্ন। অভেদের অধ্যায় থেকে খুব কম প্রশ্নই আসে, একটা দিয়েছে। 2α 2β 2γ পাই হলে কোসেক আলফা প্লাস বিটার মান, আলফা আলফা প্লাস গামার মান 2 দিয়ে আগে ভাগ করে নাও, তাহলে π/2 হচ্ছে। π/2 প্রথম কথা, তারপরে π/2 এখানে আলফা আর গামা লাগবে, তাহলে π/2 মাইনাস বিটা হচ্ছে। কোসেকের সামনে π/2 মাইনাস বিটা বসালে যা উত্তর হয় সেক বিটা, এই যে। তারপরে আমরা যাচ্ছি অন্য প্রশ্নে। এটাও সিমিলার, a+b+c পাই হলে, তাহলে b+c রাখলে ট্যানের সামনে পাই মাইনাস এ, তাহলে ট্যান এ হচ্ছে কট b+c মাইনাস কট এ। হ্যাঁ, এভাবে করে দেখলে যেটা মেলে আর কি। এখানে 2 ও 3 সঠিক হচ্ছে। tan b+c সমান ট্যান এ পাই মাইনাস, তো পাই মাইনাস মানে দ্বিতীয় ঘরে, তাহলে এক ভুল তথ্য আসলে। তাহলে বাকি দুইটা করা লাগছে না, 2 ও 3 উত্তর হয়ে যাচ্ছে। তো এরপরে আমরা যাচ্ছি, দেখি কি অপেক্ষা করছে। এর পরের অধ্যায়, এটা বড় অধ্যায় এবং এটা গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ ত্রিভুজের গুণাবলী। এখান থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর এমসিকিউ আসে, আমরা দেখবো। এটাই আমাদের লাস্ট অধ্যায়, ত্রিভুজের গুণাবলী থেকে কি ধরনের কাজ এসেছে আমরা দেখে নিচ্ছি। এই অধ্যায়টা আমরা শেষ করতে পারলে, একদম শেষের অধ্যায়ে আছি আমরা, তাহলে মোটামুটি আমাদের এই টোটাল 7 শেষ হয়ে যাবে। কিন্তু এখানেই আছে প্রায় 15-20টা এমসিকিউ। তাহলে বোঝো কতক্ষণ আমাদের আরো ক্লাস করতে হবে। আমরা ভয় না পাই, আমরা কাজ করতে থাকি, দেখি কতক্ষণ কাজ আমরা করতে পারি। ওকে, শুরু করি। ত্রিভুজ এবিসি এর পরিব্যাসার্ধ 10 একক, যদি সি 10√3 একক হয়, তবে সি কোণের মান নিচের কোণটি। টাফ, টাফ টাইপের কোশ্চেন প্রথম দিয়ে শুরু হলো। হ্যাঁ, যে কিভাবে উত্তর করব। পরিবেশার্ধ কি জিনিস? পরিবেশার্ধ আমরা জেনে থাকবো সাইন সূত্রে, যে a/sin a, b/sin b, আর c/sin c। এই এটা সমান আমরা জেনে থাকবো যে sin c সমান 2r। এই যে আরটা ব্যবহার করছে বড় হাতের, এটাই পরিবেশার্ধ। তো এখন আমাদের এখানে দেখতে হবে, যখনই পরিবেশার্ধ দিয়ে প্রশ্ন করবে, তখন এই সাইন সূত্রের মধ্যে আমাদের থাকতে হবে। তাহলে এখানে ছোট হাতের সির মানটা দিয়ে দিছে, আবার সি কোণ চেয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা কোনো কাজে লাগছে না, এটা কোনো কাজ, এই লাস্টের দুইটা আমরা কাজে লাগাবো। অর্থাৎ আমরা লিখবো c/sin c, এটা সমান সমান কিন্তু 2r। তাহলে দেখো, এই যে সি, এটা বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা দেওয়া আছে, তাহলে tan√3 দেওয়া আছে, /sin c, এই = 2। আর আমার দেওয়া আছে 2, আর কত দেওয়া আছে, পরিবেশার্ধ যেটা 10 দেওয়া আছে। তাহলে আমি যেটা 10 আর 10 কাটা গেল, সাইন সির মান আমি দেখতে পাচ্ছি যে সাইন সি সমান √3/2 হচ্ছে।
হয়ে গেল, দেখেছো? সাইন কততে √3/2 দেয়? 60 ডিগ্রিতে। হ্যাঁ, আবার 120তেও দেয়। তাহলে ক এবং খ দুটোই উত্তর হতে পারে, এরকম দেওয়া ঠিক হয়নি, যে কোনো একটা উত্তর দেওয়া ঠিক ছিল। তো এই হচ্ছে ব্যাপার, আমরা শিখে নিলাম, তারপরও অঙ্কটা কিভাবে হবে। এই ধরনের অঙ্ক কিন্তু বইতে সাধারণত এমসিকিউর জন্য এর আগে ছিল না, বা আমরা দেখিনি। তাহলে 22 সালেই প্রথম এই ধরনের অঙ্ক এসেছে। ওকে, ত্রিভুজ এবিসি এর এবি হলো 6, এসি হলো 8, বিএসি কোণের মান 60 ডিগ্রি। তাহলে আমরা আগেই একটা ত্রিভুজ এবিসি কল্পনা করে নিতে পারি, যে এটা ত্রিভুজ এবিসি। এ বি সি, সাথে সাথে দেন বলছে এবি, এবি মানে এইটা 6, এসি মানে এইটা 8, আর বিএসি মানে এই কোণটা, এই কোণটা হলো 60 ডিগ্রি। তাতে সুবিধা কি জানো, যে যে দুইটা বাহু আর যে কোণটা দেওয়া আছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল তুমি খুব দ্রুত পেয়ে যাবে। এই জন্য আমি আঁকতে বললাম, ক্ষেত্রফলটা হবে জাস্ট এ হাফ ইন্টু এই দুটা বাহুর গুণফল, ছয়টা কত 48, হ্যাঁ, সাইন ওই যত ডিগ্রি আছে, তাহলে সাইন, আমি সাইন 60 ডিগ্রি দেবো না, সাইন 60 ডিগ্রি না, সাইন 60 ডিগ্রি মান দেবো √3/2। দেন দেখো আমি 4, 4 দিয়ে 48কে ভাগ করা যাচ্ছে কিনা, 4 × 48, 12 √3, এই যে 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ড আমার টাইম ছিল, আমি শেষ করে দিয়েছি। তো স্যার যেভাবে শেখাচ্ছে এভাবে তুমি যদি অভ্যস্ত হইতে পারো, তাহলে তোমাকে ধরার কেউ নেই। অ্যাডমিশন পর্যন্ত এই ধরনের অঙ্কগুলো আসে, খুব ভালো অঙ্ক এটা ছিল। তাহলে এটার বেসিকটা ছিল এরকম, যে যে কোণ দেওয়া আছে এ কোণ, এবং তার দুই পাশে যদি বাহু দেওয়া থাকে, যে এটা বি কোণ, এটা সি কোণ, এটা এ, তাহলে হলো সি বাহু, এটা বি বাহু, আর এটা হলো এ বাহু। এ কোণের দ্বারা ত্রিভুজ বের করার জন্য, ক্ষেত্রফল বের করার জন্য আমাদের সূত্র ছিল হাফ ওই কোণের যে দুইটা বাহু, অর্থাৎ বিসি সাইন এ, এটা ছিল সূত্রটা। যদি বি কোণের মাধ্যমে হয় তাহলে হাফ এসি সাইন বি, এইভাবে সূত্রটা ছিল। এটা দিয়ে আমরা কাজ করে নিলাম। নেক্সট আমরা দেখে নিচ্ছি যে কি প্রশ্ন আমাদের এসেছে। আবারও 22 সালের প্রশ্ন। বলছে যে কোনো ত্রিভুজের বাহু যদি এবিসি হয়, আর ক্ষেত্রফল যদি ত্রিভুজ এর ক্ষেত্রফল যদি এই ত্রিভুজের ডেল দ্বারা বোঝানো হয়, তাহলে সাইন এ সমান কত? সাইন এ সমান কত? ভেরি বেসিক কোশ্চেন, একটু আগে করলাম। অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, জানি হাফ এবিসি ত্রিভুজ না, কিন্তু আমার বানাতে হবে সাইন এ। তাহলে আমি যদি সাইন এ দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই এ কোণের দ্বারা, তাহলে এখানে বিসি বাহু নিতে হবে। বিসি যেহেতু বড় হাতে টেনে নিয়েছি, তাহলে বিসি, কারণ খেয়াল করো এ বি সি ত্রিভুজ এই, তাহলে এটা হলো এ বাহু, এটা বি বাহু, আর এটা সি বাহু, তাহলে এ কোণকে ঘিরে থাকে বি আর সি। তাহলে আমি বলছি এখানে সাইন এ বললে এখানে বিসি নেবা। তাহলে দেখো 2 × ত্রিভুজ হয়ে যাচ্ছে, নিচে বিসি হচ্ছে, এটাই সাইনের মান। সাইনের মান কত চেয়েছে? সাইনের মান 2 ত্রিভুজ/বিসি, দেখো কোথায় আছে, খতে আছে। এই প্রশ্ন আগে কখনো আসেনি পরীক্ষা, কখনোই না, একেবারেই নতুন প্রশ্ন। তাহলে এগুলো আমরা শিখে নিচ্ছি। ওকে, নাও নেক্সট ওয়ান। আমরা ত্রিভুজ এবিসি এ কজ এ সমান এত এত হলে এর মান কোনটি? তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের বড় অঙ্ক এটা আসলে একটা। হ্যাঁ, তো আমাদের যেটা করতে হয়, খুব দ্রুত কাজ করতে হবে, কস সি এই পাশে নিতে হবে, কজ এ প্লাস কস সি সূত্র করতে হবে, অভেদ করতে হবে। মানে 2 cos a + c হবে/2, কস সি প্লাস কস ডি সূত্র 2 cos a + c/2 cos a - c/2, এরকম হবে। আর এই সাইন বি যেটা, এটাকে আমাদের 2 sin b/2 cos b/2 লিখতে হবে, এরকম। তো 2 কাটা যাবে, cos a + c আর sin b/2, এরা দুইজন আবার অভেদ হবে। আবার এই cos আর cos কাটা যাবে, তাহলে এখানে হবে আসলে একটা কোণ অপর দুই কোণের সমান, তার মানে সমকোণ হবে। তো এখন এখানে বলতেছে যে সমকোণ মানে কি, পাই/2, তাহলে এ কোণের মানটা কিন্তু আমরা পাই/2 পাচ্ছি, এছাড়া কিছু না। অর্থাৎ এখানে পাওয়া যাবে কজ আর কজ কাটাকাটি গেলে a - c = b পাওয়া যাবে, তার মানে এ সমান পাওয়া যাবে b + c, এরকম। তো এ সমান b + c, এটা প্রমাণ করে থাকি আমরা, এই তথ্যটা দেওয়া থাকে বড় প্রশ্নে, বলে ত্রিভুজটা সমকোণী প্রমাণ করো। তো এ কোণটাই যে সমকোণী কোণ, কিভাবে প্রমাণ করবো? তাই ত্রিভুজ তো a + b + c,
এবিসি, ত্রিভুজ তো এবিসি, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান পাই বাই টু না? তাহলে বি প্লাস সি সমান কি হবে? পাই বাই টু মাইনাস এ। এই পাশে গেলে টু এ, পাই বাই টু সমকোণী হবে। ওকে, এটা হবে পাই মাইনাস এ, হবে পাই বাই টু না। বি প্লাস সি সমান পাই মাইনাস এ, এ পাশে গেলে হবে টু এ সমান পাই, এ সমান হবে পাই বাই টু। হম, অল্প একটু ভুল লিখে ফেলছিলাম। ওকে, নেক্সট ওয়ান। কি অপেক্ষা করছে দেখছো? এই এ কিন্তু বেশ জটিল জিনিস, এই অধ্যায়। ওকে 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 ওকে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এত হলে বি কোণের মান বের করতে হবে। বি কোণ মাইনাসে আছে, আমরা জেনে থাকবো। বি কোণ যদি এরকম মাইনাসে থাকে, যে এটা, তাহলে সি এ ওই পাশে নিয়ে গিয়ে নিচে আনলাম। তাহলে সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, এইটা ডানে গিয়ে আবার নিচে আসলো, তার মানে এখানে সি এ, এখানে তাহলে ওয়ান হয়ে গেল, এখানে টু নিলাম, তাহলে এখানে হাফ হয়ে গেল। তাহলে এই এই পুরোটা মানে কস বি। হ্যাঁ, বি কোণের মান কস বি ইকুয়াল টু হাফ, তাহলে কস কততে হাফ দেয়? কস কততে হাফ দেয়? 60 ডিগ্রিতে হাফ দেয় না কততে হাফ দেয়? হ্যাঁ, 60 ডিগ্রিতে হাফ দেয়। তাহলে গ উত্তর। দেখছো স্যার কেমনে করলো? খুব দ্রুত, 30 সেকেন্ডও লাগেনি। তাহলে এইভাবে চিন্তা করতে হবে, যেহেতু বি কোণ চেয়েছে, বি স্কোয়ারের আগে মাইনাস থাকতে হবে, সূত্রে তাই আছে, শিখিয়েছি সুন্দর করে। তাহলে এই, হ্যাঁ, যারা বেসিকটা শিখেছো তাদের কোনো সমস্যাই হবে না। এই, নেক্সট ওয়ান কি আছে দেখে নিচ্ছি। আবারও ত্রিভুজের জিনিস আছে, দেখা যাচ্ছে অলরেডি। এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 22 সালের প্রশ্ন। ভেরি গুড। নিচের কোনটি সঠিক? হ্যাঁ, বলেছি সি সমান ত্রিভুজের যে বাহু আছে, এবিসি ত্রিভুজের যে বাহু আছে, এ এ বি সি, বি কোণ সি কোণ, এই এ বি সি বাহু তিনটার মধ্যে কোণের সাথে সম্পর্ক রয়েছে। যদি সি এখানে হয়, তাহলে এ প্লাস বি এইখানে হবে, বড় হাতের বি এইখানে, আর বড় হাতের এ এখানে। হ্যাঁ ঠিক আছে, প্রথমটা ঠিক আছে। কয় উত্তর, যেহেতু প্রথমটাই ঠিক আছে, বলতে নিচে কোনটি সঠিক, সঠিকটাই প্রথমে পেয়ে গেছি, বাকিগুলো দেখার তো দরকার নেই। ওকে, এখানে বেটিক কি ছিল সেটাও দেখতে পারো, পরের বার ভার্সানে এসে আসতে পারে। এটা বেটিক দিয়ে দিল, আর এইখানে মাইনাস হতো, এটা যদি সঠিক চিন্তা করো। ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে হাফ এ বি যদি হয়, তাহলে কস সি না, এখানে সাইন সি হওয়ার কথা ছিল। এগুলো শেখার আছে। কারণ পরের বার এটাই দেবে, দেখা যাবে এইগুলোর মধ্যে একটা সঠিক দিল, ওটাকে বেটিক করে দিল। এখানে সি কজ, বি তো সি কজ এ হবে, এগুলো সব কজ হবে। হ্যাঁ, সাইন দিয়ে দিস, সাইন দিয়ে কখনো কজের সূত্র হয় না। আচ্ছা, শিখে ফেললাম। এরপরে এটা এবিসি ত্রিভুজের নিচের কোনটি সঠিক? 17 সালের প্রশ্ন। এটা পারবো, এটা পারবো, এটা টাইম দিব না। এরপরেরটা চলে যাচ্ছি। ত্রিভুজ এবিসি এর এ কোণ বি কোণ আর সি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বি বাহুর দৈর্ঘ্য, এরকম যদি দুটো কোণ আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আর বাহুর মান বের করতে হয়, সরাসরি সাইন সূত্রে চলে যেতে হবে, সাইন সূত্র ছাড়া কোনো উপায় নাই। বাহু প্লাস কোণ একসাথে থাকলে সাইন। তাহলে দেখো এখানে সাইন সূত্র, বি এর দৈর্ঘ্য কত? তাহলে আমরা বি বাই সাইন বি লিখতে পারি। বি বাই সাইন বি, সাইন বি কোণ মানে সাইন 60 ডিগ্রি, সাইন 60 একবারে লিখলাম। আর সি বাই সাইন সি কোণ, সি কোণের মান দেওয়া আছে, সি কোণের মান দেওয়া নেই কিন্তু বের করে নিতে পারবো। 60 আর 90 150, 180 থেকে 150 বাদ দিলে কত? 30, তার মানে এটা সি হচ্ছে 30, এটা 30 লিখলাম। দেখছো বুদ্ধিটা? এখন বি এর মানটা বের করতে হবে। তাহলে সাইন 60 এর মান কত? √3/2। সি বাহুর দৈর্ঘ্য ছিল 3, তাহলে বি সমান দাঁড়াচ্ছে, এটা হলো 3, 60 √3/2 এখানে গুণ করবো এটার সাথে। আর সাইন 30 ডিগ্রি মান হাফ, উপরে গেলে এখানে টু, টু টু 3√3, এই যে ধুম ধুম করে উত্তর করে ফেলতে হবে।
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান 2r। হ্যাঁ, এটা ঠিক আছে। মানে কোনটা সঠিক বা বেঠিক, 1 2 3 এর প্রশ্ন। ত্রিভুজ হাফ বিসি, তাহলে সাইন এ ঠিক আছে। সি সমান, এটা ছিল সি সমান, তা তা না করে তারা মাইনাস মাইনাস দিয়ে করেছে। তো আমরা জানি সি সমান এ প্লাস বি, এরকম জানি। এখানে হবে কজের বি বড় হাতের আর কজের এ এরকম। ওরা এই এ কজ বিটা এই বামে নিয়ে আসছে, এ কজ বিটা আর বি কজ এটা, তাহলে এটা সঠিক আছে। তাহলে ক খ গ তিনোটাই সঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি তিনোটাই সঠিক। তারপরেরটাই চলে যাচ্ছে, একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3 5 7 হলে পরিসীমা কত বের করবা, ক্ষেত্রফল কত, এস ইন্টু এস মাইনাস ওই সূত্রটা, এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এই যেখানে এস অর্ধ পরিসীমা, পরিসীমা হবে 15, মানে 3 বাহু যোগফল 7 5 আর 3 8 7 15, এখানে 7 আছে একটা, 3 5 7। এদের ত্রিভুজের বৃহত্তম কোণ বের করতে পারবা, কোনো ব্যাপার না। তাহলে এটা হয়ে গেল। পরেরটা আমি কঠিন কঠিন গুলোর দিকে যেতে যাচ্ছি। ত্রিভুজ এবিসি এ বাহু, বি বাহু দেওয়া আছে, সি বাহুও দেওয়া আছে। এ কোণের মান, আচ্ছা বাহু থেকে কোণের মান মানে কস সূত্র। যদি তিনোটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কোণের মান মানে কি, কস সূত্র। তাহলে এখানে বলতেছে এ কোণের মান, তাহলে মাইনাসের পরে 5 স্কোয়ার যাবে। হ্যাঁ, যে কোণ চাবে এ কোণ, তাহলে এই এর মানটা মাইনাসের পরে যাবে। আর বাকি দুটো 4 স্কোয়ার আর 3 স্কোয়ার, তাহলে কত, 16 আর 9 25। হ্যাঁ, তাহলে তো 25 - 25 হচ্ছে 0। এ কিরকম, তা তো আর কথা না। 16 আর 9 25 - 25 এরকম দিয়ে, তাহলে কি এ কোণের মান 60 ডিগ্রি দিছে, এটা ভুল তথ্য তার মানে। এ কোণের মান 60 ডিগ্রি, এটা কি ভুল তথ্য? রাইট রাইট, এ কোণের মান 60 ডিগ্রি, ভুল তথ্য। উপরে 0 হচ্ছে তাই না, কস কততে 0 দেয়, কস 90-তে 0 দেয়। তাহলে 60 ডিগ্রি দিছে, তাহলে এটা ভুল তথ্য। 2 ও 3 সঠিক করা লাগবে না, 2 ও 3 সঠিক, এটা না করলেও চলবে। ওকে, দেন তোমরা চাইলে এই যে 2 ও 3 ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী কিনা এগুলো চেক করবে, করলে কি দক্ষতা বাড়বে। পরের বার তো তিনোটাই সঠিক দিতে পারে, তখন কি করবে। ত্রিভুজ এবিসি, বিসির মান, সি এর মান আর এবির মান হলে সি কোণ, এই যে দেখেছো, এবার চালাকি করেছে, ওইটা করলে দ্রুত হয়, অথচ এবার এ বি সি এরকম দিয়েছে। বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহু দেওয়া আছে, তার মানে এটা 3 সি, এটা 4 আর এটা 5। হ্যাঁ, বলছে সি কোণের মান এইটা চেয়েছে, তাহলে এটা তাহলে 5 স্কোয়ার এরকম যাবে। এটা এটাও 5/2, এবার ঠিক আছে কিন্তু সি কোণের মান 5/2 হবে, কারণ এই দুটোর যোগফল 25 - 25 0, কস 90 বা 5/2 তে 0 দেয়, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, এবারটা ঠিক ছিল। এবার বলছে ত্রিভুজ এবিসি এর পরিসীমা, এদের 4 3 7 5 12, 12 পরিসীমা, পরিসীমা 24 কেমনে হচ্ছে, পরিসীমা তো এদের তিনজনের যোগফল, 3 বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে তো ওটা সঠিক তথ্য নয়। অর্থাৎ 2 নম্বরটা 24 দিয়েছে, তাহলে এটা সঠিক নয়, তাহলে 1 ও 3 সঠিক। ক্ষেত্রফল আর বের করা লাগতেছে না। এটা আমাদের হয়ে গেল। নেক্সট ওয়ানে চলে যাচ্ছে আমরা। একটা তথ্য থেকে 2টা প্রশ্নের উত্তর টাইপের প্রশ্ন, পরের পেজে নিয়ে যায় ওটাকে। হ্যাঁ, এই 60 ও 61, এই ত্রিভুজে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, 6 6 8 আর 4। বলছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত। তো এই ধরনের 3টা বাহু থেকে যদি ক্ষেত্রফল বের করতে চাও, তাহলে আমার মতে অর্ধপরিসীমা ওই সূত্র দিয়ে করা ভালো। রুট ওভার দিয়ে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, যেখানে 6 6 10 আর 18, 18 ভাগ 2 9, তার মানে রুট ওভার 9 × 9 - 4, 9 - 6 আর 9 - 8, এইভাবে উত্তরটা করবা। আর এদের তিনজনকে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এস এর মান পেয়ে যাবা। তাহলে সেটা 9 হচ্ছে, 9 এবার 9, তাহলে এখান থেকে কত হচ্ছে, 5 নং 45, 3 45 যা হয়, আর এখানে 1, 3 আর 45 গুণ করে রুট করলে যা উত্তর হয় সেটা। সি কোণের মান, 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সি কোণের মান বের করতে বলছে, ভালো।
সেক্ষেত্রে 8 স্কোয়ারটা মাইনাসের পরে যাবে, 6 স্কোয়ার আর 4 স্কোয়ারটা এখানে হবে 36। 36 যোগ 16, হ্যাঁ, করে এখানে 4 আর 6 দিয়ে দিতে হবে। এখান থেকে যে মান আসবে কজের সেটাই উত্তর। কজ ইনভার্স দিয়ে আসবে কারণ উত্তরটা সঠিক আসতেছে না, তার মানে ইনভার্স দিয়ে থাকবে। ওকে, আবারও ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজ দিয়ে তারা বলতেছে 22 সালের প্রশ্ন, একটু ক্রিটিক্যাল হবে। ভালো, তারপরও এবিসি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, এটা। আর বি বাহু হলো 2, আর সি বাহু হলো 4। এই এ বাহুর মান কত? এ বাহুর মান কত? তো তুমি চাইলে 62-র জন্য যে রেমেডি বা ওষুধ ব্যবহার করতে পারো, সেটা হলো দাঁড়াচ্ছে আমাদের প্রথমে আমরা একটা সূত্র আছে যেটা আমাদের এই অধ্যায়ের জন্য খুব বেশি আমরা শিখি না বা প্রযোজ্য নয়, সেটা একটু শিখিয়ে দিচ্ছি। কখনো এটা আমরা ক্লাসে বা কখনো দেখি না বা শেখাইনি। সেটা হলো, বা তুমি এইভাবে চিন্তা করতে পারো তাহলে ভালো হয়, যে এভাবে চিন্তা করানো হয়নি যে কজ এ, এ কোণটা তো দেওয়া আছে 60 ডিগ্রি। কজ এ সমান আমরা কি লিখে থাকি? -a স্কোয়ার, এই এখানে b স্কোয়ার প্লাস c স্কোয়ার বাই 2bc। তাহলে দেখো তো, আমাদের এ বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এই যে 2bc কজ এ, এরকম লিখতে পারি 2bc কজ এ সমান সমান b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার এরকম লিখতে পারি। তাহলে আমার a স্কোয়ার সমান সমান কি দাঁড়াচ্ছে? এই a স্কোয়ারটা এই পাশে আনলাম, b স্কোয়ার প্লাস c স্কোয়ার -2bc কজ এ, -2bc কজ এ লেখা যায়। তাই যদি হয় তাহলে দেখো, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, 2 আবার বি আর সি, কজ এ কোণের মান দেওয়া আছে, তাহলে এখান থেকে এ স্কোয়ারের মানটা পেয়ে যাবো। এ স্কোয়ারের মান যাই পাবো তাকে রুট করলে আমরা এরকম একটা উত্তর পাবো। শেষ। তাহলে প্রসিডিউরটা শিখিয়ে দিলাম, এই সূত্রেরই প্রয়োগ কিন্তু। দেখো এখান থেকে কত জটিল ভাবে, সাধারণত এই 22 সালের আগে, এই প্রশ্নের আগে কখনোই এই অঙ্ক আগে আসে নাই। অ্যাডমিশন এসেছে কিন্তু আমাদের আসে নাই। এই জন্য আমি বলে থাকি ক্লাসে বা পড়ানোর সময় যে দেখবা যে অ্যাডমিশন টাইপ প্রশ্ন এখন কিন্তু অনেক আসতেছে, তাই আমাদের সেগুলো দেখে নিতে বা শিখে নিতে হচ্ছে। এবার বলছে এ কোণ বি কোণ সি কোণ যদি 1:2:3 হয়, তাহলে বাহু এ বাহু বি বাহু সি বাহুর অনুপাত কত? তো এটাও এই এই যে প্রশ্নটা এখন আমরা সম্মুখীন হচ্ছি, এই প্রশ্নটাও কিন্তু আগে আমাদের কখনো আসেনি। তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা এটা সাইন সূত্র অ্যাপ্লাই করে কাজ করতে পারি। যে প্রথমে এ, তিন কোণের সমষ্টি 1:2:3 ধরা হয়েছে। তাহলে আমরা মানে এ কোণকে যদি আমরা এক্স ধরি, তাহলে পরে বা অন্যটা কত হবে? এ যদি এক্স হয় তাহলে বি হবে 2x, আর সি হবে কত? 5x। এদের যোগ 3 আর 2 5 কত? 6x। তাহলে 6x সমান তিন কোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে? 30 ডিগ্রি। তাহলে এবার প্রথমটা তার মানে দাঁড়ালো, এ কোণ হলো 30 ডিগ্রি, বি কোণ হলো 60 ডিগ্রি, আর সি কোণ হলো কত? 90 ডিগ্রি। তাই তো? তাহলে এবার আমার এবিসির অনুপাত চেয়েছে। তাহলে আমি এখন কি করব? এ ডিভাইডেড বাই sin 30 দেবো, আমার আমার যে সাইন সূত্র আছে। বি ডিভাইডেড বাই sin 60 দেবো, এই। সি ডিভাইডেড বাই sin 90 দেবো, এই, sin 90। হ্যাঁ, এবিসির মান মানে যে মান আমি বের করে নিয়েছি। তাহলে এবার আমাদের এই উপরের তিনটার অনুপাত চেয়েছে। তাহলে এ বাই কত হচ্ছে? sin 30 ডিগ্রি মান কত? হাফ। তাহলে ½ এখানে √3/2 1। তাহলে এইরকম ½ √3/2 1, কিন্তু এরকম উত্তর তো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা এক কাজ করতে পারি, এইটাকে 2 দ্বারা গুণ করতে পারি।
টু দ্বারা গুণ করলে এখানে ওয়ান হয়ে যাচ্ছে, এখানে √3 হচ্ছে, আর এখানে টু হচ্ছে। তাহলে 1:√3:2 উত্তর হবে। দেখো এটা আমাদের এখানে আছে কিনা। 1:2, √3:2। আমি দেখে নিচ্ছি একটু। এই যে ঘতে আছে 1:√3:2। তো এটাই আমাদের উত্তর হবে। আমাদের এখনো অনেকগুলো, 22-এর মধ্যে আছি আমরা এখনো। 22 সালের প্রশ্নের মধ্যে আসে এই বোর্ডে, মানে এই অধ্যায়ে। আবারও 19 সালের প্রশ্নে গেছি এবার। তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, sin a/2 এর মান চাইতেছে। তার মান, sin a/2 এর মান কি আছে sin a/2 তে, এখানে মানটা কিভাবে করবো দেখা যাক। ওকে, তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা এ কোণের মান বের করতে পারবো। তারপর এখানে বসে দিলে উত্তর শেষ। এ কোণের মান কিভাবে বের করব? তাহলে cos a সমান, তাহলে 7 স্কোয়ারটা এইদিকে বসবে। আর এই দুইটা আমি বলেছি এই কোণ যদি হয় তাহলে তার বিপরীত বাহু মাইনাসের পরে বসবে সব সময়। আর এটা আর এটা যোগফল হবে, তাহলে এটা হলো 3 আর 5 মনে হচ্ছে। হুম, 6 আছে, এটা 6 হবে, 6। তাহলে এখানে 5, 6 আর 5, তার মানে 25+36, এই। আর 2 × 6 × 5। এইখান থেকে এর কোণের মান যা আসবে তাকে তোমাকে ভাগ করতে হবে, এখান থেকে এই কোণের মান যা আসবে, হুম, তাকে তোমাকে ভাগ করতে হবে 2 দিয়ে, এই যে a/2। তারপরে সাইনের সামনে সেটা দিলে এটা উত্তর, যেটা অ্যাডজাস্ট করে সেটাই উত্তর হবে। এলো ব্যাপারটা। ওকে, পরেরটা চলে যাচ্ছি। দুইটা প্রশ্নের উত্তর ওখান থেকে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ। তো আমি বলেছি তিন বাহুর দৈর্ঘ্য থাকলেই এস এর ফর্মুলায় চলে যেতে হবে অর্ধপরিসীমা বের করে। এটা আমরা শিখে ফেলেছি। এখন দেখবা আস্তে আস্তে আমাদের কমন জিনিসই চলে আসবে। ম্যাক্সিমাম জিনিস শেখা হয়ে গেছে আমাদের। একটা ত্রিভুজ দেওয়া আছে, 45 ডিগ্রি, 75 ডিগ্রি, √2 হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। আমরা যদি এটাকে কাজ করি তাহলে এ কোণ বি কোণ দেওয়া আছে, একটা ডি দিয়ে দিয়েছে, 17 সালের প্রশ্ন। হ্যাঁ, তাহলে এটা দেওয়ার পর এটাকে আমি এ বাহু ধরছি, এটাকে বি বাহু ধরছি, বি কোণের বিপরীত, আর এটাকে ডি বাহু ধরছি, বা সি যেটাই বলো। কোশ্চেন কাটি বলতে সাইন বি প্লাস সি এর মান কত। হ্যাঁ, বি প্লাস সির মান কত যদি বলে তাহলে এটা ডি কেমনে হয়। এটা আসলে তার মানে ভুল দিয়েছে, এটা সি হবে, এটা ঠিক আছে, বুঝছো, এটা সি হবে। এটা ভুল তুলেছে, এটা সি হবে, এটা সি হবে, ছোট হাতের এবিসি, ঠিক আছে। এখন সাইন বি প্লাস সি মানে বি কোণ আর সি কোণের যোগফল এর মান কত। তাহলে আগে তোমাকে 180 থেকে 75 আর 45 বিয়োগ করে সি কোণ বের করে নিতে হবে। হ্যাঁ, সি কোণটা বের করে নিতে হবে। তাহলে আমরা বি প্লাস সি পেয়ে যাব। 75 যোগ 45, তাহলে 5 5 10 না, তাহলে 1, 7 আর 4, 7 আর 4, 11, 12, 120, 60, তার মানে এটা হলো 60। হ্যাঁ, তাহলে 75 আর 60 যোগ করতে হবে। এটা সাইন, সাইনের সামনে দিবা যা আসে। ক্যালকুলেটারে করবা, বুঝতে পেরেছো। সি কোণটা বের করে, বি কোণ তো দেওয়াই আছে, তাহলে সি কোণটা বের করবা, 180 থেকে বিয়োগ করে তারপর সাইন ওই দুটো যোগ করে এনে দিলে এটার উত্তর পেয়ে যাবা ক্যালকুলেটারে। আশা করি বুঝতে পেরেছো। পরেরটায় চলে যাব, অনেকক্ষণ লেগে গেল। এ বি কত সেন্টিমিটার, এ বি কি ছিল, এ বি এই বাহুর দৈর্ঘ্যটা মানে সি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। তো বাহুর সাথে কোণের সম্পর্ক করে, মানে সাইন সূত্র অ্যাপ্লাই করে করে ফেলতে হবে, হয়ে যাবে, পারা যাবে এটা। এটা করেছি আমরা আগে বিগত। আবারও এবিসি দুই কোণ দেওয়া আছে সিমিলার, তার মানে পারা যাবে। আমি প্রবলেমটা দিচ্ছি, নিজেরা করে নেবে। এই যে এটা, হ্যাঁ, পজ করে, ভিডিওতে পজ করে ধরে then করা শুরু করতে হবে, আবার চালিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ।
বি ইকুয়াল টু থ্রি একক হলে এর ক্ষেত্রফল কত? তিনটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে তার মানে। না, বি ইকুয়াল টু থ্রি, কোণের থেকে বাহু বের করে ওই যে কোণ দিয়ে বের করতে হবে, হাফ ইন্টু এ বি সাইন এটা। 17 সালের প্রশ্ন, 17 সালের প্রশ্ন। একটা কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, যদিও এটা 90 ডিগ্রি মনে হয় না, 90 ডিগ্রি আর এক্স, চিত্রে বি সমান 30 ডিগ্রি হলে, তাহলে মানে বি কোণও দেওয়া আছে, এটাও 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে সি কোণ পেয়ে যাব আমরা, কারণ 9/3 12, তাহলে এটা হলো 60। ওই আগের প্রশ্নের মতো, চিত্রে বি কোণ 30 ডিগ্রি, বি সি আর এ বি, এ তিন বাহুর অনুপাত কত? এ বি বি সি সি এ, এ বি বি সি সি এ তিন বাহুর অনুপাত কত? তাহলে সাইন সূত্র দিয়ে করতে হবে, আগেই করিয়েছে একটা, গেল। হুম, ফিনিশ, আমাদের কাজ শেষ। সাইন বি ইকুয়াল টু এক্স হলে সাইন সির মান কত? সাইন বি ইকুয়াল টু এক্স হলে, দেখেছো, এই অঙ্কটা কিন্তু সেই অঙ্কটা যে সাইন বি 10 ডিগ্রি হলে 20 ডিগ্রির মান কত, কারণ সাইন বি, বি কোণের মান দিচ্ছে 30 ডিগ্রি। ওরা অবশ্য এখানে 30 ডিগ্রি এই প্রশ্নের জন্য দিয়েছিল, তাহলে হচ্ছে না। বলতেছে সাইন বি ইকুয়াল টু এক্স হলে আমাদের সাইন সি এর মান কত? তাহলে আমরা লিখি সাইন বি সমান এক্স, তাই তো? তাহলে সাইন বি সমান যদি এক্স হয়, তাহলে সাইন সির মান কত? তাহলে বি কে আমি সি তে পরিণত করার চেষ্টা করব, কিভাবে? তাহলে এটাকে লিখতে পারি 180 - এ মাইনাস সি সমান সমান এক্স। কারণ বি কোণ, এ কোণ আর সি কোণ তিনটার যোগফলই তো 180 ছিল, তাহলে 180 মাইনাস এ মাইনাস এ কোণ মাইনাস সি কোণ সমান সমান বি কোণ, তাহলে এটা। তাহলে এখন 180 থেকে বাদ দিচ্ছি, এখানে যদি মাইনাস কমন নাও তাহলে কি হয়? এ প্লাস সি হয়ে যায়, তাহলে সাইন আসলে এ প্লাস সি হচ্ছে, এ প্লাস সি সমান এক্স। তাহলে সাইন এ, এর মান আবার 90 ডিগ্রি দেওয়া আছে, তাহলে 90 ডিগ্রি প্লাস সি, তার মানে ওর নিজের নিজের ঘর, কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, এর মান 90 ডিগ্রি দেওয়া প্রশ্নে, এই যে দেওয়া। তাহলে এটা হচ্ছে কস সি সমান এক্স। আমাদের চাইছে সাইন সির মান, আমরা আনতে পারছি কস সির মান, তো ভালো। কজ এর মান তো চাইতেও পারে কোনো সময় কোনো বোর্ডে। তাহলে কস সি সমান এক্স, তাহলে সাইন মানে কি? সাইন সি মানে হলো √1 - cos² সি, তার মানে এক্স স্কোয়ার, রুট ওভার ভাও। দা এন্ড, শেষ হলো, শেষ পর্যন্ত। বাপ রে বাপ। ভালো থাকবা সবাই। হ্যাঁ, আমরা অন্যান্য অধ্যায়গুলো এভাবে শেষ করবো আশা করি। হুম, সবাই ভিডিওগুলো ছড়িয়ে দেব, কলেজ লেভেলে যারা পড়ে সবাই শিখুক, সবাই ভালো করুক, সেই হলো আমাদের ইচ্ছা। সবাই তো অবন মাহাত একাডেমির সাথে থাকবো। ভালো থাকো।